মারি কুরির জীবনী। ম্যারি কুরি একজন পোলিশ ও ফরাসি পদার্থবিদ এবং রসায়নবিদ। তিনি তেজস্ক্রিয়তার গবেষণায় পথিকৃৎ হিসেবে বিখ্যাত। তিনি প্রথম নারী যিনি দুটি ভিন্ন বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আজও বিজ্ঞানী হিসেবে ইতিহাসে তার অবদান অমূল্য। প্রাথমিক জীবন। ম্যারি কুরি জন্ম নাম মারিয়া সলোমিয়া স্কলোডোভস্কা। 1867 সালের 7 নভেম্বর পোল্যান্ডের ওয়ার শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ভ্লাদিস্লাভ স্কলোডোভস্কি ছিলেন একজন গণিত ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক। তার মা ব্রনিস্লাভা একজন শিক্ষক এবং হোস্টেলের পরিচালক। ম্যারির শৈশবকাল কষ্টকর ছিল। 10 বছর বয়সে তার মা মারা যান এবং পারিবারিক অবস্থা খারাপ হয়ে যায়। শিক্ষা জীবন। ম্যারি কুরি ওয়ার্শের একটি স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং স্কুল জীবন থেকেই তিনি উজ্জ্বল ছাত্রী হিসেবে পরিচিতি পান। তবে পোল্যান্ড তখন রাশিয়ান শাসনের অধীনে ছিল এবং নারীদের উচ্চশিক্ষার সুযোগ ছিল সীমিত। উচ্চশিক্ষার জন্য তিনি ফ্লাইং ইউনিভার্সিটি নামে একটি গোপন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, যেখানে পোলিশ ভাষায় পড়ানো হতো। 1891 সালে ম্যারি প্যারিসে চলে যান এবং সেখানে সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সোরবনে তিনি পদার্থবিদ্যা এবং রসায়নে পড়াশোনা করেন এবং উভয় বিষয়ে উচ্চতম নম্বর অর্জন করেন। পিয়ের কুরির সাথে পরিচয় ও বৈবাহিক জীবন। 1894 সালে ম্যারি পিয়ের কুরির সাথে পরিচিত হন, যিনি তখন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী ছিলেন। পরের বছর তারা বিয়ে করেন এবং একসাথে গবেষণা কাজ শুরু করেন। তাদের দুটি কন্যা সন্তান হয়, আইরিন এবং ইভ। তেজস্ক্রিয়তা গবেষণা। ম্যারি কুরি তেজস্ক্রিয়তার গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ইউরেনিয়াম লবণ থেকে নির্গত রশ্মির ওপর গবেষণা শুরু করেন এবং দেখতে পান যে এই রশ্মি পরিবেশের ওপর কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়। তিনি এই ধরনের বিকিরণকে তেজস্ক্রিয়তা নামকরণ করেন। নোবেল বিজয়। 1903 সালে ম্যারি এবং পিয়ের কুরি হেনরি বেকেরেলের সাথে যৌথভাবে তেজস্ক্রিয়তা বিষয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এই পুরস্কার ম্যারি কুরিকে প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার জয়ী করে। নতুন মৌল আবিষ্কার। ম্যারি কুরি ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করতে গিয়ে পিচব্লেন্ড খনিজ থেকে দুটি নতুন মৌল আবিষ্কার করেন, যা পোলোনিয়াম এবং রেডিয়াম। পোলোনিয়ামের নাম তিনি তাঁর জন্মভূমি পোল্যান্ডের নামানুসারে রাখেন। এই গবেষণা তাঁকে 1911 সালে রসায়নে নোবেল পুরস্কার এনে দেয়, যা তাঁকে দুটি ভিন্ন বিজ্ঞানে নোবেলজয়ী প্রথম ব্যক্তি হিসেবে পরিচিত করে। বৈজ্ঞানিক অবদান এবং পরবর্তী কর্মজীবন। ম্যারি কুরি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য এবং চিকিৎসায় এর প্রয়োগ বিষয়ে গবেষণা চালিয়ে যান। তিনি রেডিয়াম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে কুরি ইনস্টিটিউট নামে পরিচিত হয়। এখানে তিনি তেজস্ক্রিয়তা বিষয়ে গবেষণা করেন এবং ক্যান্সারের চিকিৎসায় রেডিয়াম ব্যবহারের পথিকৃৎ হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ম্যারি কুরি এক্স-রে যন্ত্রপাতি তৈরি এবং ব্যবহার করেন, যা যুদ্ধে আহত সৈন্যদের দ্রুত চিকিৎসায় সহায়ক ছিল। তিনি তার মেয়ে আইরিনের সাথে মিলিত হয়ে মোবাইল এক্স-রে ইউনিট তৈরি করেন এবং যুদ্ধক্ষেত্রে নিজেই এই যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করেন। ব্যক্তিগত জীবন। ম্যারি কুরি ছিলেন একজন নিবেদিত প্রাণ বিজ্ঞানী এবং মা। তার দুটি মেয়ে আইরিন এবং ইভ যথাক্রমে বিজ্ঞানী এবং লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। আইরিন কুরি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন, যা তার মাকে অনুসরণ করার প্রমাণ দেয়। ম্যারি কুরি দীর্ঘদিন তেজস্ক্রিয়তার সংস্পর্শে থাকার কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হন। 1934 সালের 4 জুলাই ফ্রান্সের শানসেলিমোতে তিনি মৃত্যুবরণ করেন। মেরি কুরির উত্তরাধিকার অসীম। তিনি নারীদের বিজ্ঞান অধ্যয়ন করতে অনুপ্রাণিত করেছিলেন।
এবং তেজস্ক্রিয়তার উপর তার গবেষণা চিকিৎসা ও বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছে। তার অবদান বিজ্ঞানের জগতে অমূল্য এবং আজও বিজ্ঞানী ও ছাত্রদের জন্য অনুপ্রেরণার উৎস। মেরি কুরির জীবন ও কর্ম আমাদের প্রমাণ করে যে দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষের সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। তার কৃতিত্ব এবং সংগ্রাম নারী বিজ্ঞানীদের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় এবং তিনি যুগে যুগে শ্রদ্ধার সাথে স্মরণীয়।